মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ঠিক করেছি প্রত্যেক দিন একটা করে নাম এখান থেকে কেটে দেব। আর সেটা না শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্লাস করেই সম্ভব না, একটা মোটা মাস মাইনের চাকরি চাই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো বৌদি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছো আর এই ওদিকের ভাড়াটেগুলো বারবার করে এদিকেই তাকাচ্ছে। বৌদি তুমি কড়াইশুঁটির কচুরি করছো, এর সাথে আর কি বানাচ্ছো? সাথে ছোলার ডাল। উফ, এটা পুরো আগুন, দারুণ ব্যাপার। তা তুমি এত কিছু আয়োজন করলে কি করে? সবকিছু রান্নাঘরেই ছিল, আর বাকি যা যা দরকার ছিল ওই সবজিওয়ালার থেকে কম দামে পেয়েছি, নিয়ে নিয়েছি। আমি কি বিশ্বাস করে জানো তো তুলে, আমি মনে করি সকালটা যদি বাড়ির সবাই মিলে হাসি খুশি মুখে শুরু করি তাহলে সারা দিনটা ভালো যাবে। আমার তো দেখি পুরো জিভে জল চলে আসছে। কালকে শুধুমাত্র মুড়ি খেয়েছি আর আজকে মজা সব গপ গপ করে খেয়ে নি। তা বৌদি, বরটা কি ঘুম থেকে উঠেছে নাকি সে এখনো ঘুমোচ্ছে? উঠেছে, ফ্রেশ হতে গেছে। হ্যাঁ, কি বলছো কি তুমি? মানে আজকে সূর্য কোন দিকে উঠেছে বলো তো? মানে বরটা এত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আমি তো ভাবতেই পারছি না। এই যে এখানে দাঁড়িয়ে থেকে আর বক বক না করে যাও, বাদল মা সবাইকে ডেকে নিয়ে এসো, বলো যে জল খাবার রেডি আছে, যাও। সেই ভালো। হ্যাঁ, এক্ষুনি বকা খাবে মার কাছে। শান্ত হন, আমি আপনাকে বলছি সবটা। আসলে আজ আমি বাড়ির সবার জন্য দারুণ একটা জলখাবার বানিয়েছি, গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডাল। এই এত রান্না করতে তোকে কে বলেছে? এমনিতে টানাটানি সংসার, তোর লজ্জা করলো না এত রান্না করতে? ও রান্না করেছে, বেশ করেছে। এভাবে কেন বলছো বলো তো? না না, এমনিতে পরিবারের সদস্য বেড়েছে, এতগুলো পেট কি করে চালাবো সেটা তো ভাবতে হবে, তাই না? একটা পয়সাও আমি বেফালতু খরচা করতে দেবো না। মা আমি বলছি কি বেফালতু কিচ্ছু খরচা হয়নি। আসলে আমি ভেবে দেখলাম কাল আপনারা রাতে মুড়ি খেয়ে ঘুমিয়েছেন, তাই আজ সকালে সবার জন্য একটা ভালো কিছু জলখাবার বানানো উচিত। মা রান্নাঘরে যা ছিল তাই দিয়ে হয়ে গেছে, কিচ্ছু টাকা লাগেনি। আর ওই কড়াইশুঁটি তো আমি বাইরে থেকে এক সবজিওয়ালার কাছ থেকে অনেক কম দামে পেয়েছি। কি গন্ধ, আমার তো জিভে জল চলে আসলো। মা শোনা, মাথা ঠান্ডা করো, সিয়ের হাতে জল খাবারটা খেয়ে দিনটা ভালোভাবে শুরু করি। ভালো হবে না? কোনো কিছু ভালো হবে না। আমাকে হিসেব দিতে হবে, এই যে কত ময়দা, কত ডাল, কত কি খরচা হলো, তেল কত খরচা হয়েছে সেগুলো হিসেব দিতে হবে। আয় হিসেব দে। এতক্ষণ ধরে অপেক্ষা করছি আর তুমি, শুনলাম মা তোমাকে গিফট দিয়েছে। মা আবার ও ডায়েরি দিয়ে, এই এটা তো পুরনো ডায়েরি, মানে আমি ঠিক বুঝলাম না। মা তোমাকে পুরনো ডায়েরি গিফট করেছে? মা না, আর মাথাটাও গেছে, কি যে করে না। আচ্ছা বুঝলাম, এইসব কথা ছাড়ো। আজকে আমার তোমার সাথে অনেক কথা আছে, বুঝলে না? মানে আজকে বলছিলাম, আজকে তো আমাদের প্রথম রাত একসাথে এখানে। না মানে ফুলসজ্জার মতো সাজানো হয়নি ঠিকই, কিন্তু চিন্তা করো না, মানে ম্যানেজ হয়ে যাবে, তাই না? সবটাই মানে রোমান্টিক একটা মুড। হ্যাঁ
মা আমাদের দুজনকেই গিফট দিয়েছেন। মানে ও সেই জন্য কি দুটো ডায়েরি? এবার থেকে এবারের এক একটা স্বপ্ন পূরণ করে এই ডায়েরিতে দাগ দেব। এবার থেকে এবারের প্রত্যেকটা স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। শ্রী, এটা স্বপ্ন না দুঃস্বপ্ন? এখানে তো সব পাওনাদারদের নাম লেখা আছে, মানে কে কত টাকা পাবে সেসব হিসেব লেখা আছে। তা মানে মা না প্রথম দিনকে এইসব দেবে আমার ভাল লাগে না। রাজ, আমাদের কাঁধে এখন কত দায়িত্ব জানো তো? অনেক দায়িত্ব আমাদের। পাওনাদারদের হিসেব মেটাতে হবে, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল তো আমাদেরই রাখতে হবে। আর এই যে তুলি যাতে ঠিক করে কলেজের পড়াশোনাটা শেষ করতে পারে, আমাদেরই তো দেখতে হবে নাকি? আর আমি ভাবছিলাম বাদুরকে না খুব ভালো একটা জায়গায় হাতের কাজে ট্রেনিং এর জন্য অ্যাডমিশন করাবো। আর মায়ের যে রোগটা রয়েছে না, ঘুমের মধ্যে হাঁটাচলা করার, তার চিকিৎসা তো আমাদেরই করাতে হবে, তাই না রাজ? আর জানো তো রাজ, মার না খুব ইচ্ছে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করবেন। একবার পুরী নিয়ে যাব। হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে আমাদের। সব স্বপ্ন আপনাই পূরণ করব। আজ আমরা ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি ঠিকই, তবে একদিন আমাদের নিজেদের ফ্ল্যাট হবে, নিজেদের মাথার উপরে একটা ছাদ হবে। আর এভাবে একটু একটু করে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে আমরা ধীরে ধীরে আমাদের বড় স্বপ্নের দিকে এগিয়ে যাব। আমি তোমায় বলছি রাজ, আমরা দুজনে থাকলে সবকিছু করে নেব। প্রথম দিন তুমি বাড়িতে আসলে আর মা তোমার কাঁধে এত বড় দায়িত্ব চাপিয়ে দিল, মানে কোনো মানে হয়? আর ভাল লাগছে না দোষ, ঘুমোতে যাচ্ছি আমি, বুঝলো তো? এই যে শোনো, কি শুনবো? কিছু শোনার নেই। এই বাড়িটা যেমন তোমার বাড়ি তেমন এটা তো আমারও বাড়ি রাজ। দুজন মিলে টিম করে করলে দেখবে সবটা হাসি মুখে মেনে নিতে পারবো। কি হাসি আর মুখে? দেখি ডায়েরি দুটো দাও তো, দাও। শোনো, আমি শোনো। ঘুমোতে যাচ্ছি না, জানি না মানে কি হবে কি হবে না। আজকে ঘুমিয়ে নি, যাই ঘুমোতে যাই, আর ভাল লাগছে না। কি ঘুমোতে যাবে? হ্যাঁ, মুখে কিছু না দিয়ে এভাবে শুয়ে পড়বে? ছাড়ো তো। এই কি? ওঠো না, কিছু খেয়ে ঘুমোতে হয়, এভাবে খালি পেটে ঘুমোতে নেই। আমার ভাল লাগছে না, এখন ঘুমোতে দাও। আবার কি টেনশন শুরু হয়ে যাবে। কালকেরটা কালকে আবার দেখবো। গুরুদেব বলেছে क्या पता कल होना हो, তাই এখন ঘুমোতে গেলাম। না এই এই কি? আমি তোমায় আরে বলছি কি না, হয়েছে? ঘুমোবে না, ফ্রেশ হবে, এই জামাটা পরে ঘুমোবে না। আমি রান্নাঘরে যাচ্ছি, কিছু খাবারের ব্যবস্থা করছি, ফ্রেশ হয়ে এসো। যাও আরে যাও। ঠিক আছে, তার আগে একটা হাত তো দিই। না, আরে এই, আরে যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।